এসে গেছি আজকে লাইভ ক্লাস নিয়ে। এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি একটি লাইভ ক্লাস করাবো যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পিওয়াইকিউ এর আগে তো করিয়েছি। তো এখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো, যে তোমরা এই ক্লাসটা থেকে আগামী দিনে যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে সেইগুলোর একটা ধারণা পেয়ে যাও। আর তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমানে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বিরাট বড় রোল প্লে করে। তাই আমি বলবো প্লিজ লাইভটাকে একটু সবাই ঝটপট শেয়ার করে দাও, যাতে সবার কাছে এই লাইভ ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। কেমন লাগছে একটু আমাকে জানাবে। অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না সেটা আমাকে জানাবে একবার। আমি একটু বলবো, যারা যারা রেলওয়ে এনটিপিসি, যারা যারা গ্রুপ ডি, যারা ডাব্লিউপি কেপি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। কেমন আছো? আজ অনেকদিন পর আবার লাইভ ক্লাসে এলাম। কেমন আছো? আমার ক্লাস নেওয়া হয়ে ওঠে না, তবে আমি আস্তে আস্তে ক্লাসে আসছি, ফিরছি, নো প্রবলেম। আমি নেক্সট মাস থেকে কিন্তু পুরো রেগুলারই ক্লাসে আসবো, ভয় পাওয়ার কিছু কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। জিও, চলো বলতে হবে। আরে বাপরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। আবার বলছি, একটু আমাকে বলবে অডিও ভিডিও কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা। আজকে শুভজিৎ অনেক দিন পর এলো। আরে বাবরে শুভজিৎ, কেমন আছো ভাই? কেমন লাগছে আমার এই ক্লাস? আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি আবার বলছি, তো একটু আমাকে বলো অডিও ভিডিও কোয়ালিটি সব। সুরজিৎ, আরে বাপরে সুরজিৎ এসে গেছে। সুরজিৎ কেমন আছো? প্রিপারেশন কেমন চলছে? সুরজিৎ, তোমার কিন্তু এএলপি লোকো পাইলট আছে সামনে। এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এনটিপিসি টার্গেট করছো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবার আগে যেটা বলবো, ঝটপট লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশানটা পৌঁছে যায়। আবার বলছি, যারাই ক্লাসটা করছো, আমি কিন্তু চাই সবাই একবার এই ভিডিওটিকে একটু লাইক আর শেয়ার করে দাও প্লিজ, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশান পৌঁছে যায়। কারণ তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রিপারেশন সব ঠিকঠাক চলছে একদম। গুড ইভিনিং মৃত্যুঞ্জয়। শুভজিৎ ভালো। শুভজিৎ এখন কোথায় পোস্টিং আছো? শুভজিৎ কিন্তু এসএসসি জিডিতে। আচ্ছা, এই শুভজিৎ কি সেই শুভজিৎ? খুব ভালো বলছে নবনীতা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আবার বলছি, সবাই একটা করে লাইক করে দাও, একটু শেয়ার করে দাও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে, যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। কারণ তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, তোমাদের পাশে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঝটপট বলছি, লাইভটাকে ঝটপট একটু শেয়ার করে দাও। আরে বাপরে, সুপ্রিয়া এসে গেছে, থ্যাংক ইউ। সবাই লাইক করে দিয়েছো, তাহলে আজকে প্রথম প্রশ্নে যেতে পারি। তোমরা আমাকে বলবে, আমি চলে যাব। আচ্ছা, তার আগে বলো, প্রিপারেশন সবার কেমন চলছে? ঐশ্বরিয়া, প্রিপারেশন কেমন চলছে? আমি এবার থেকে ক্লাসে আসবো, রেগুলারই ক্লাস নিতে আসবো। চিন্তার কোনো কারণ নেই, এবার থেকে রেগুলারই ক্লাস নিতে আসবো। ভয়ের কোনো বা লজ্জার কোনো কারণ নেই, বা চিন্তার কোনো কারণ নেই। অনেকে অভিযোগ, দাদা তুমি আর লাইভ ক্লাস করাচ্ছ না, দাদা তুমি লাইভ ক্লাসে আসছো না কেন? আমি নিশ্চয়ই আসবো। একটু কাজ ছিল, একটু আদার্স ব্যাচ রিলেটেড প্রবলেম ছিল, সেটা মিটিয়ে আমি কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা এই ক্লাসটা করলে অনেক হেল্প পাবে। আবার বলছি, তোমরা এই ক্লাসটা করলে অনেকটা হেল্প পাবে। তো আজকের একদম প্রথম প্রশ্নে যার আগে বলে রাখি, যারা আমাদের মায়াসিসের সাথে যুক্ত চাও তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। আমাদের এখানে বেসিক ব্যাচ যেমন আছে, সেরকম প্র্যাকটিস ব্যাচও আছে। কাঁদরা এবং কাটোয়া, কাটোয়াতে আমাদের হেড অফিস, এছাড়া জ্ঞানদাস কাঁদাতেও আমরা ব্যাচ করিয়ে থাকি। তাই যারা আমাদের কাটোয়া বা কাঁদরা ব্রাঞ্চে ভর্তি হতে চাও, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাদের যেটা করতে হবে, এই নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তো শুরু করি আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে? আজকে আবার বলছি, আজকে মেনলি আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো লাস্ট 3 মাসে। স্যাট স্যাট করে পড়বো, ঝ্যাট ঝ্যাট করে অ্যান্সার নেবো, ঠিক আছে? স্যাট স্যাট করে পড়বো, ঝ্যাট ঝ্যাট করে অ্যান্সার নেবো। চলো, একদম প্রথম প্রশ্ন কি বলো? একদম প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। বলছে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতে বর্তমানে মোট কটি রামসার সাইটের সংখ্যা আছে?
কয়টি রামসার সাইটের সংখ্যা আছে বলতে হবে। কয়টি রামসার সাইটের সংখ্যা আছে? ফেব্রুয়ারি বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। আবার বলছি, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। অ্যান্সার দাও প্লিজ, অ্যান্সার দাও। এটার অ্যান্সার চাই কিন্তু, এইটার অ্যান্সার কিন্তু আমি চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই এটার অ্যান্সার কিন্তু আমার চাই। বলো অ্যান্সার কি হবে। আবার বলছি, যারাই এই লাইভ ক্লাসটা দেখছো প্লিজ ঝটপট একটু লাইভটাকে শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার এই লাইভ ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। প্লিজ রিকোয়েস্ট করছি, যারা ক্লাসটা করছো প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, তোমাদের পাশে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা জ্যাট সেটা সেটা অ্যান্সার চাই। আবার থ্যাংক ইউ যারা শেয়ার করলে, লাইক করলে, কমেন্ট বক্সে হাইলাইট দিলে। অপশন ডি বলছে সুস্মিতা পাল, সহেলি বলছো ডি, নবনীতা বলছো 89, মৃত্যুঞ্জয় বলছো ডি 89। বাকিরা বলো। তরুণ চট্টরাজ বলছো অপশন এ 85। বাকিরা বলো ভুল হোক। আবার বলছি ভুল হোক। বাকিরা বলো যেটা জ্যাট সেটা স্যাট। আমি আবার বলছি যেটা জ্যাট সেটা স্যাট, এরকম আমি অ্যান্সার নেবো। যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্নই এরকম করে, প্রত্যেকটা প্রশ্নই। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এভাবে করব, প্রত্যেকটা প্রশ্নই। ভয়ের কোনো কারণ নেই। আমি আবার বলছি, অ্যান্সার চাই, অ্যান্সার। সেটা সেট অ্যান্সার চাই, সেটা সেট অ্যান্সার চাই। আরে বাপরে, একদম একদম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কারেক্ট। সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। কারেক্ট অ্যান্সার কি হবে? কেউ বলছো 85, কেউ বলছো 89। কারেক্ট অ্যান্সার হচ্ছে একদম একদম, সাবাস সাবাস, এইট। অপশন ডি যারা বলছো, যারা অপশন ডি বলছো তারা সবাই কিন্তু কারেক্ট। আবার বলছি, আমি কিন্তু সবই কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। আমি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। তাই যারা 89 বলেছে তারা সবাই সঠিক, সবাই সবাই সবাই। সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো। একদম একদম। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। শুভজিৎ, পুষ্কর, মৃত্যুঞ্জয়, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সুরজিৎ, ঐশ্বরিয়া, সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস, ভালো লাগলো দেখে। নেক্সট, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ভারত, এই রে, আহ এই যা, এই যা, যা 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 যা, কি হবে বলতো? অ্যাকচুয়ালি এই প্রশ্নটা হচ্ছে, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025 শুরু হয়েছে? তো সাইক্লোন 2025, এই মহড়াটা ভারত ও কোন দেশের মধ্যে শুরু হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। বলতে হবে। তোমরা বলো মিশর, জাপান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ। কে বলতে পারবে? বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে। যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। সুরজিৎ, অ্যান্সার কি হবে? সাইক্লোন 2025 ভারত কোন দেশের মধ্যে এই মহড়াটা শুরু হয়েছে বলতে হবে। উজ্জ্বল বলছে আগেরটা 89, ভেরি গুড। এইটা বলো, এইটা বলো। আমি বলেছিলাম যে আমি সবই কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। আমি সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো, তাই বলবো যেটা জ্যাট সেটা স্যাট। যেটা জ্যাট সেটা স্যাট। বলো অ্যান্সার, বলো অ্যান্সার বলো। এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। আমি আর বলছি, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। অ্যান্সার চাই। এখনো পর্যন্ত কোনো অ্যান্সার পাইনি। চেষ্টা করো। আরে বাপরে, ঐশ্বরিয়া বলছে দুইয়ের এ, জাপান, মিশর। আচ্ছা, পুষ্কর বলছো সি। বাকিরা চেষ্টা করো। আবার বলছি, ক্লাস ভালো লাগলে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দিও প্লিজ। লাইক আর শেয়ার কিন্তু অনেকেই করনি। প্লিজ নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু লাইক আর শেয়ার করে দিও বন্ধু। আমি চেষ্টা করছি, এরকম ক্লাস যদি পেতে চাও তাহলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই প্লিজ। কারেক্ট অ্যান্সার ইয়েস, অপশন এ মিশর, ভেরি গুড। মৃত্যুঞ্জয়, ভেরি গুড। ঐশ্বরিয়া, ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মিশর। মিশর হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মিশর। মিশর হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাইক্লোন 2025 শুরু হয়েছে ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া? সাইক্লোন 2025। শুভজিৎ বলছে মিশর, তরুণ বলছে
দুইয়ের এ মিশর, কারেক্ট অ্যান্সার মিশর। ভারত ও মিশরের মধ্যে সাইক্লোন 2025 শুরু হয়েছে। নবনীতা ভেরি গুড, তরুণ ভেরি গুড। চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, আমি আবার বলছি চেষ্টা করো। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, আমি আবার বলছি এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। চলো নেক্সট প্রশ্ন। সাগর ভেরি গুড, মৃত্যুঞ্জয় ভেরি গুড। এইটা বলো, ভারতের প্রথম স্বয়ংক্রিয় বায়োমেডিকেল বর্জ্য শোধনাগার কোন শহরে চালু করা হয়েছে? নিউ দিল্লি, চেন্নাই, ভুবনেশ্বর, কলকাতা। বলো অ্যান্সার, বলো অ্যান্সার চাই। অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্ব। দাদা কেমন আছো? মানব বলছে, মানব আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাই মানব? কেমন আছিস বাবা? আশিস বাবা এদিকে এলে আসিস অবশ্যই। বাবা আশিস ভুলে যাস না দাদাকে। আর এই ক্লাস যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করিস, প্লিজ একটু সাপোর্ট করিস, একটু শেয়ার করে দিস বাবা। আমি তো চেষ্টা করছি যতটা পারা যায় তোদেরকে হেল্প করতে। তোরা পাশে আছিস বলি তো আজকে এই জায়গায় আসতে পেরেছি বল। ঝটপট অ্যান্সার চাই, ঝটপট অ্যান্সার চাই। বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। আবার বলছি বলতে হবে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। অ্যান্সার বল, অ্যান্সার বল, অ্যান্সার বল। আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিয়েছিস তো। নবনীতা বলছে সি বি, তিনের বি, কেউ বলছে সি চেন্নাই। বাকিরা বল, বাকিরা বল, বাকিরা বল, বাকিরা চেষ্টা কর, চেষ্টা কর। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আবার বলছি ছটা জ্যাট সেটা স্যাট। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই বলছো, কেউ বলছো চেন্নাই, কেউ বলছো, বেশ দেখা যাক, দেখা যাক কি হবে, কি হবে বন্ধু, কি হবে রে, কি হবে রে, কি হবে রে। একদম, যারা যারা চেন্নাই বলছিস তারা আবার একটু ঠিক করে নে, যারা যারা চেন্নাই বলছিস তারা একটু ঠিক করে নে, জিনিসগুলো একটু ঠিক করে নে বাবা। চেন্নাই তো নয় রে বাবা। একদম একদম, অপশন না না না, অপশন এ পুষ্কর ভেরি গুড। নিউ দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নিউ দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নিউ দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম ভেরি গুড। নেক্সট প্রশ্ন। কোন রাজ্য, ঐশ্বরিয়া ঠিক করে নে বাবা, ঐশ্বরিয়া ওইটা ঠিক করে নে। এইটা বল, ভুল হতেই পারে, নো প্রবলেম, ঐশ্বরিয়া কিন্তু দারুণ ক্যান্ডিডেট। কোন রাজ্য ভারতের সর্বোচ্চ শকুন জনসংখ্যার রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে? আরে বাপরে, কোন রাজ্য ভারতের সর্বোচ্চ, একদম নিউ দিল্লি। দেবাশিস ভেরি গুড। দেবাশিস এই ডিপিটা কবেকার ডিপি ভাই? কোন রাজ্য ভারতের সর্বোচ্চ শকুন জনসংখ্যার রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছে? কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, কে বলতে পারবে? কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট বলতে হবে। দিল্লি এইমস, বাহ। এইটা বলো, সর্বোচ্চ শকুন জনসংখ্যার রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে, বলতে হবে। শকুন জনসংখ্যা, তিথি বলছে অপশন বি। আরে তিথিও চলে এসেছে, সাবাস। বলছে মধ্যপ্রদেশ। বাকিরা বলো, ভুল হোক চেষ্টা করো। আবার বলছি, আমার ক্লাস যদি ভালো লেগে থাকে সবাইকে বলবো প্লিজ একটা করে লাইক আর শেয়ার করে দিতে। এই ভিডিওটাকে একটা লাইক করে দে, যে 14 জন ক্লাস করছিস একটু লাইক করে দে বাবা। দেবাশিস বলছে এমপি, আরে বাপ রে বাপ। ঐশ্বরিয়াও বলছে বি, মধ্যপ্রদেশ। তিথি, সাগর, ঐশ্বরিয়া, নবনীতা, দেবাশিস সবাই বলছে মধ্যপ্রদেশ। মৃত্যুঞ্জয় ভেরি গুড। 2018 সালের ডিপি ফেসবুক করতাম না, আপনার ক্লাসের জন্য জয়েন করলাম। আরে বাপ রে, এ তো বিরাট একটা অ্যাচিভমেন্ট বলতে পারিস। যাক ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ দেবাশিস, থ্যাংক ইউ। মধ্যপ্রদেশ ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ভেরি গুড। সহেলি খাতুন ভেরি গুড। মৃত্যুঞ্জয় ভেরি গুড, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট প্রশ্ন। আইফা অ্যাওয়ার্ড 2025-এর সেরা ছবির পুরস্কার জিতেছে কোনটি? আইফা অ্যাওয়ার্ড 2025-এর সেরা ছবির পুরস্কার জিতেছে কোনটি? ভুলভালিয়া 3, লাপাতা লেডিস, পঞ্চায়েত 3, কিল। কে বলতে পারবে, কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ বল, কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ। বলো বলো, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো বাবা, চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, চেষ্টা করতে করতে কি, চেষ্টা করতে ক্ষতি কি বাবা, চেষ্টা করতে ক্ষতি কি? নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম।
আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। সুমনা বলছে বি, বেশ। বাকিরা বলো, বাকিরা বলো, বাকিরা বলো। ভুল। বর্ষা যশ বলছে হ্যালো স্যার, হ্যালো। হ্যালো বর্ষা, তুমি কি আমাকে চেনো? একটু জানাবে। দিদি বলছে লাপাতা লেডিস কিল। আরে বাপরে, কেউ বলছে কিল, কিল বিল নয় তো বাবা। আবার বলছি, যারা নতুন জয়েন করলে ঝটপট এই ভিডিওটাকে লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও। বি বলছে লাপাতা লেডিস। চলো, কারেক্ট অ্যান্সার কি হবে? ইয়েস, কারা কারা সিনেমাটা দেখেছো? লাপাতা লেডিস, অপশন বি লাপাতা লেডিস, একদম। লাপাতা লেডিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা পরীক্ষা আসতে পারে, তোমরা আবার আবার বলছি না, কিল নয়। লাপাতা লেডিস। পাপাই ভেরি গুড, বর্ষা, তিথি, ঐশ্বরিয়া, পুষ্কর, দেবাশিস, মৃত্যুঞ্জয় ভেরি গুড। শুভজিৎ চেক করে নাও, কিল, কিল নয়, কিল নয়, কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ঐশ্বরিয়া ভেরি গুড। ক্লাস ভালো লাগলে একটাই রিকোয়েস্ট বাবা তোদেরকে, একটু ভাই এই ক্লাসটাকে নিজেদের ফেসবুকে একটু শেয়ার করে দে, একটু শেয়ার করে দে। তাহলে তোদের বন্ধুরাও দেখতে পারে, আমার ক্লাসটা সবার কাছে পৌঁছাতে পারে। একটু তো দাদাকে সাপোর্ট করবি, বল কি বলিস? চলো, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 2025 এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? বলতে হবে। 2025 এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? একদম, বেশি অ্যাওয়ার্ড লাপাতা লেডিস, দেবাশিস বলছে একদম ভেরি গুড। এইটা বলো, 2025 এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? ইরান, ভারত, দক্ষিণ কোরিয়া, নেপাল। কে বলতে পারবে? 2025 এশিয়ান মহিলা কাবাডি কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? বলতে হবে। ইরান, ভারত, দক্ষিণ কোরিয়া, নেপাল। কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমি 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের। বলতে হবে। যারা এনটিপিসি গ্রুপে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সি বলছে শুভজিৎ, বাকিরা বলো ভুল হোক চেষ্টা করো। আবার বলছি ভুল হোক চেষ্টা করো। দক্ষিণ কোরিয়া বলছে শুভজিৎ। আচ্ছা, আবার বলছি, প্রশ্নটা হচ্ছে 2025 এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ কোন দেশ জিতেছে? মনে রাখবে, এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার, আমাদের দেশ ভারত। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার অপশন বি। কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার অপশন বি। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। আপনার কাছে শুভজিৎ চৌধুরী হতে পারে, কারণ নামটা হয়তো আমার আর মনে নেই। অবশ্যই হতে পারে। একদম। ঐশ্বরিয়া বলছে 6-এর বি, একদম ঐশ্বরিয়া ভেরি গুড। মৃত্যুঞ্জয় 7-এর বি, আমি দেখেছি দাদা, বাহ। বর্ষা যশ বলছে অপশন বি। অনুরাধা ঘোষ বলছে অপশন বি, কারেক্ট। ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার বলছি, যারাই এই ক্লাসটা করছো, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, একটা করে লাইক আর একটা করে শেয়ার চাই। দেখো, ফেসবুকে তো অনেক রকম কন্টেন্ট তোমরা দেখতে পাও। ফেসবুক করলেই তো এখন এখন আমরা দেখতে পাই কি, যে রাজুদার পকেট পরোটা, নালে উজ্জ্বলদার বিরিয়ানি, নালে ডিজে অরুণ, নালে ফোনপে পরোটা। তাই আমি বলবো, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, আমার এই ফেসবুকের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু সাপোর্ট করিস। একটু এই ভিডিওটাকে লাইক আর একটু করে শেয়ার করে দিস প্লিজ, রিকোয়েস্ট করছি। এটুকু সাপোর্ট আমি কিন্তু তোদের কাছে এক্সপেক্ট করি, ঠিক আছে? চলো, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগের প্রশ্নটা অ্যান্সার কিন্তু বলে দিয়েছি। ভারত। নেক্সট প্রশ্ন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতেছে নিচে কোন দেশ? এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। কাকে হারিয়েছে তাকে সেটাও বলতে হবে। কাকে হারিয়েছে সেটাও বলতে হবে। আরে বাপরে বাপরে বাপরে, আরে বাপরে। আচ্ছা, কে জিতেছে? আচ্ছা, ইংল্যান্ডকে হারিয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে, না না, ইরানকে হারিয়ে নয়, ইংল্যান্ডকে হারিয়ে ভারত জিতেছিল। ইংল্যান্ডকে হারিয়ে ভারত, আগেরটা ছিল প্রশ্ন উত্তর, উমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপ সম্ভবত, ঠিক আছে? এইটা তো খুব সহজ। এইটা তো খুবই সহজ। এইটা তো বলতে হবে ভাই তোদের। এইটা তো বলতেই হবে, এইটাতে কোনো কিছু নয়। বলতে হবে, এইটা তো বাবা বলতে হবে। এইটা তো কোনো, এটাতে তো কোনো কিছু বলা যাবে না। এইটা তো একদম সহজ প্রশ্ন। এটা তো একদম সহজ প্রশ্ন বাবা। একদম সহজ প্রশ্ন, যেটা জ্যাট সেটা স্যাট। একদম সহজ প্রশ্ন। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। একদম। ভারত জিতেছিল, হারিয়েছে কাকে? নিউজিল্যান্ডকে।
একদম, এটাকে নিয়ে সময় নষ্ট করবো না। সুরজিৎ, আরে বাপরে, সুরজিৎও ক্রিকেট দেখে? এ কি সুরজিৎ, পড়াশোনা বাদ দিয়ে ক্রিকেট দেখছো, কি ব্যাপার? একদম সবাই কারেক্ট। অনুরাধা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সাবাস, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। এক্সারসাইজ উইংড রেইডার, এক্সারসাইজ উইং রেইডার হলো ভারতীয় সেনাবাহিনী এবং ড্যাশ ভারতীয় বাহিনীর মধ্যে একটি যৌথ সামরিক মহড়া। ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির আরেকটি যে সেক্টর বা সেকশন, তার একটি মহড়া। এক্সারসাইজ উইংড রাইডার, রাইডার বলতে হবে। এইটার নামটা দেখে, এই যে উইং দেখেই বোঝা যাচ্ছে, উইংড, উইং দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না বলো? উইং দেখেই বোঝা যাচ্ছে যে কি কেস। একদম, একদম, বলো 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 অ্যান্সার বলো। এক্সারসাইজ উইং রাইডার বলতে হবে, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। মাত্র 4টে লাইক এই ভিডিওতে, মাত্র 4টে লাইক। এই কি রে, লাইক কই, লাইক শেয়ার কই রে বাবা? একটু সাপোর্ট কর বাবা, হাইলাইট দে, একটু হাইলাইট দিবি না বাবা? একটু কমেন্ট বক্সে হাইলাইট ফলোয়ার্স দিয়ে দে, তাদের সবার কাছে পৌঁছায় রে বাবা। একটু দেখ, তোদের সাপোর্ট তো খুব দরকার রে বাবা। নাম দেখেই বোঝা যাচ্ছে, একদম অপশন বি, ইন্ডিয়ান এয়ারফোর্স, বিমান বাহিনী, একদম বিমান, কারেক্ট অ্যান্সার অপশন বি, ভেরি গুড। অপশন বি, অনুরাধা, শুভজিৎ, ঐশ্বরিয়া, পুষ্কর সবাই কিন্তু কারেক্ট, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে, যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু আবার বলছি, আমরা কিন্তু রিলে ওরিয়েন্টেড ব্যাচ শুরু করেছি। আমরা কিন্তু পিএসসি, ডাব্লিউপি, কেপি সব স্পেশাল ব্যাচও কিন্তু আমাদের চলছে। তাই বলবো একটু প্লিজ, যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। থ্যাংক ইউ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ভারতে জাতীয় নারী দিবস প্রতি বছর কত তারিখে হয়ে থাকে? একদম, তন্ময় আগে কারেক্ট আসে। এইটা বলো, 1 এপ্রিল, 8ই মার্চ, 13ই এপ্রিল, 13ই ফেব্রুয়ারি, কে বলতে পারবে? এইটা আশা করছি সবাই পারবে, এইটা আশা করছি সবাই পারবে। এই যা, এইটা আশা করছি সবাই পারবে। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য প্রশ্ন, সবার জন্য। বলো অ্যান্সার কি হবে, বলো অ্যান্সার কি হবে, অ্যান্সারটার বলো, অ্যান্সার 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 চাই, অ্যান্সার চাই, এইটা অ্যান্সার চাই। এটা আশা করছি সবাই পারবে। থ্যাংক ইউ সো মাচ হাইলাইট করে দেওয়ার জন্য, লাইক করে দেওয়ার জন্য, শেয়ার করার জন্য। চলো এইটা অ্যান্সার কি হবে? নারী দিবস কবে পালিত হয়? নারী দিবস কবে পালিত হয়? জাতীয় নারী দিবস, আবার বলছি, জাতীয় নারী দিবস কবে পালিত হয়? জাতীয়, আবার বলছি, জাতীয় নারী দিবস। এইখানেই তো সব থেকে ভুল করলি। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো ভুল হবে, হবেই। ঐশ্বরিয়া আবার ভুল করলি, 8ই মার্চ নয়। এইটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 8ই মার্চ করবে, কিন্তু এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ন্যাশনাল না, ওমেন্স ডে হচ্ছে 13ই ফেব্রুয়ারি বন্ধু। কারেক্ট অ্যান্সার অপশন ডি, অপশন ডি, তিথি, ভেরি গুড। তন্ময় সি নয়, বর্ষা বি নয়, শৈলী বি নয়, অনুরাধা এ নয়, মৃত্যুঞ্জয় বি নয়। কারেক্ট অ্যান্সার কিন্তু 13ই ফেব্রুয়ারি। এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। আমি এই ভুলটার জন্যই এই প্রশ্ন দিয়েছি। একদম শাহাদাত শেখ, না না না, অপশন সি বি নয়। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে চাইনি, ন্যাশনাল ওমেন্স ডে পালিত হয় 13ই ফেব্রুয়ারি। যারা জানিস না, নোট ডাউন করে নে। আর আবার বলছি, এই রকম ক্লাস পেতে হলে লাইক আর শেয়ার কিন্তু চাই। আমি দেখতে পাচ্ছি প্রায় 17 জন ক্লাস করছিস, কিন্তু শেয়ার করেছে মাত্র 5 জন। এইটা কিন্তু খুব খারাপ লাগে ভাই। একটু সবাই ক্লাসটাকে নিজেদের ফেসবুক ওয়ালে একটু শেয়ার করতে ক্ষতি কি? আমিও তো মোটিভেশন পাই। এরকম আরও ক্লাস আমি তোদের কাছে নিয়ে আসবো। তো যদি চাস এরকম ক্লাস, তাহলে আমি সবাইকে বলবো লাইক আর শেয়ার কিন্তু চাই। একদম 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস, 8ই মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ভেরি গুড। দেখলি তো, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভুল হবে, সেজন্যই বলছি আমার ক্লাসগুলো করলে কিন্তু অনেক হেল্প পাবি।
কারেক্ট। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। আইআইটি মাদ্রাজ এবং নিচের কোনটি যৌথভাবে একটি দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? আইআইটি মাদ্রাজ ও নিচের কোনটি যৌথভাবে একটি দেশীয় সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? একদম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। আবার বলছি, আমরা কিন্তু 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে প্র্যাকটিস করব। তো বলো অ্যান্সার, বলো অ্যান্সার চাই, অ্যান্সার চাই। আমি আবার বলছি অ্যান্সার চাই, যেটা জ্যাট সেটা স্যাট। আপ কি বার রেলওয়ে পার হবে তো বন্ধু? আপ কি বার রেলওয়ে পার হবে তো বন্ধু? একটু বলবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছে। কারেক্ট অ্যান্সার না না, নীতি আয়োগ নয়, নীতি আয়োগ নয়, নীতি আয়োগ নয়, ইসরো। ইয়েস দেবাশিস, একদম। যারা জানিস না নোট ডাউন করে নে। দেবাশিস ভেরি গুড। না 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 না, ডি নয়, নীতি আয়োগ নয়, নীতি আয়োগ নয়। এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন এ, ইসরো। ইসরো করেছে আইআইটি মাদ্রাজের সাথে, ইসরোর সাথে একটা কিন্তু চুক্তি হয়েছিল। ইয়েস দেবাশিস কারেক্ট অ্যান্সার। নবনীতা ভেরি গুড। ইসরো, না না না, ঐশ্বরিয়া প্লিজ চেক করে নে। তিথি কোথায় গেল? তিথি অ্যান্সার কি হবে? অনুরাধা বলছে অপশন ডি। না না না, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইসরো। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইসরো হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইসরো। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোন রাজ্য সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? নিচের কোন রাজ্য সম্প্রতি, কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? দেখো, এইটা যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কারেন্ট অ্যাফেয়ার্স, তো বলতে হবে সেই রিলেটেড প্রশ্ন। কেরালা, পশ্চিমবঙ্গ, মণিপুর, মেঘালয়। কে বলতে পারবে? বলতে হবে, বলতে হবে। কোথায় 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 রাষ্ট্রপতি শাসন এই বছরে কোথায় চালু করা হয়েছে? এই রাজ্যগুলোর মধ্যে রাষ্ট্রপতি শাসন। সুরজিৎ বলছে সি। সুরজিৎ একবার কোশ্চেন নাম্বার দিয়ে দিবি বাবা, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। সুরজিৎ একটু কোশ্চেন নাম্বার দিয়ে, নাম্বারটা দেওয়া বা, তাহলে সবাইকে বলবো কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার করতে। তিথি বলছে সি, একদম অপশন সি, মণিপুর। মণিপুর হচ্ছে, মণিপুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম একদম মণিপুর, ইয়েস। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন। ঐশ্বরিয়া, দেবাশিস, শুভজিৎ ভেরি গুড। আমার নেক্সট প্রশ্ন, কেরালার রাজধানী কোথায়? কেরালার রাজধানী কোথায় বলো দেখি? কেরালার রাজধানী কোথায়? একদম সাদাত শেখ। না না না, কেরালা নয়। আমার নেক্সট প্রশ্ন, কেরালার রাজধানী কোথায়? এইটা তো প্রশ্ন হয়ে গেছে। কেরালার রাজধানী কোথায় কে বলতে পারবে? এইটা কারেক্ট অ্যান্সার কিন্তু মণিপুর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেরালার রাজধানী কোথায় আমি চেয়েছি, কেরালার রাজধানী কোথায়? কেউ বলতে পারলি না কেরালার রাজধানী? অ্যান্সার তো সবাই দিচ্ছিস। কেরালার রাজধানী একদম, এটা কারেক্ট অ্যান্সার মণিপুর। একদম ভেরি গুড, কারেক্ট অ্যান্সার অপশন সি মণিপুর। তিরুবনন্তপুরম বলতে সুরজিৎ, একদম তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম হচ্ছে কারেক্ট অ্যান্সার, সুরজিৎ ভেরি গুড, একদম। তাহলে বল দেখি মণিপুরের, মণিপুরের বল দেখি, মণিপুরের রাজধানী কোথায়? ক্যাপিটাল সিটি অফ মণিপুর কোথায় বলতে পারবি? তিথি, পুষ্কর, শাহাদাত ভেরি গুড, দেবাশিস, বুদ্ধদেব ভেরি গুড, অনুরাধা, ঐশ্বরিয়া ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম। এইটা বলো মণিপুরের, তিরুবনন্তপুরম একদম। ঈর্ষাদ, নবনীতা সবাই এইটা বলো, মণিপুরের ক্যাপিটাল কোথায়? কে বলতে পারবে? মণিপুরের ক্যাপিটাল কোথায়? মণিপুরের রাজধানী কোথায়? একদম একদম ঐশ্বরিয়া ভেরি গুড, তন্ময় ভেরি গুড। মণিপুরের ক্যাপিটাল কোথায় কে বলতে পারবে? ইম্ফল বলছে মণিপুর। আচ্ছা বাকিরা বলো, বাকিরা বলো। ভুল হোক, ভুল হোক, ভুল হোক, আমি আবার বলছি একদম একদম ইম্ফল। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে ইম্ফল। ভেরি গুড, একদম সবাই কারেক্ট, সবাই কারেক্ট, সবাই। আবার বলছি, এই কোহিমা নাগাল্যান্ডের রে বাবা শুভজিৎ। আরে নাজিবুর, ছি 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 ছি, নাজিবুর মেসেজ ডিলিট করলে হবে না রে ভাই। আমি দেখে নিয়েছি, ইটানগর অরুণাচল প্রদেশের। বৃষ্টি মুখার্জি ভেরি গুড, বৃষ্টি।
এই প্রথম ক্লাসে আজ এসেছো বৃষ্টি তুমি? বৃষ্টি খুব চেনা চেনা লাগছে আমার, কেন জানি না। শাহাদাত বলছে একদম ইম্পল, ভেরি গুড। কোহিমা নাগাল্যান্ডের একদম। চলো নেক্সট। কোন দেশে 2025 সালের জুলাই মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে? দারুণ প্রশ্ন। ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। কে বলতে পারবে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। কে বলতে পারবে? আরে দোলন, এত লেট, খুব খারাপ লাগলো, এত লেট দোলন। কিছু বলার নেই। ইম্ফল, ভেরি গুড। দোলন বল, এইটার অ্যান্সার কি হবে? আবার বলছি, যারা নতুন জয়েন করেছো বাবা, একটা করে লাইক আর একটা কিন্তু শেয়ার চাই। একটা করে লাইক আর একটা কিন্তু শেয়ার চাই। আমি কিন্তু কিচ্ছু জানি না। লাইক কি হবে না? আজকে আমি মেয়ে হলে তো অনেক লাইক শেয়ারে বন্যা বয়ে যেত রে। ছেলেগুলোকে বলছি শুনে রাখ। আজকে আমি মেয়ে হলে তো অনেক লাইক শেয়ারের বন্যা বয়ে যেত। আমি ছেলে বলে কি আমার প্রতি এতটা অবমাননা? কি বলবো বল, আজকের দিনে তো ছেলেদের কোনো দাম নেই। ভুলটাই চোখে পড়লো, ঠিকগুলো পড়লো না নাজিবুর। কিন্তু আমার খারাপ লাগলো তুমি ভুলটা দিয়ে ডিলেট করলে। একদম সবাই 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 কিন্তু ভুল উত্তর দিয়েছো। কারেক্ট অ্যান্সার, কিছুজন কারেক্ট অ্যান্সার দিয়েছে। ব্রিক্সে এবারে সম্মেলনটা কিন্তু ব্রাজিলে হবে। ব্রিক্সে যে বি আর আর আই সি এস, প্রত্যেকটা লেটারই হচ্ছে একটা করে দেশের নাম। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তো এইটার অ্যান্সার হবে অপশন এ, ব্রাজিল। থ্যাংক ইউ সো মাচ, 50,000 লাইক। সেটা তোমার স্বপ্নের রে ভাই, সত্যি তাই। তো কারেক্ট অ্যান্সার অপশন এ, কারেক্ট অ্যান্সার অপশন এ, কারেক্ট অ্যান্সার অপশন এ। নাজিবুর, ভেরি গুড, সবাই কারেক্ট। সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। অপশন এ ব্রাজিল হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম ব্রাজিল হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, ফেব্রুয়ারি 2025-এ ভারতের 26তম প্রধান চিফ ইলেকশন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন কে? দেখো এইসব প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এইগুলো পারতে হবে। সুখবীর সিং সান্ধু, রাজীব কুমার, জ্ঞানেশ কুমার, কোনোটিই নয়। কে বলতে পারবে? একদম নাজিবুর আগেটা কারেক্ট অ্যান্সার দিয়েছ, ভেরি গুড। রিও ডি জেনারিও, এইটা বলো। ফেব্রুয়ারি 2025-এর ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? বলতে হবে, বলতে হবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, বলতে হবে। তিথি বলছে অপশন সি, জ্ঞানেশ কুমার। আচ্ছা, বাকিরা বলো ভুল হোক চেষ্টা করো। বাকিরা বলো ভুল হোক চেষ্টা করো। আমি আবার বলছি, ভুল হোক চেষ্টা করো। থ্যাংক ইউ, শেয়ার করে দেওয়ার জন্য। শাহাদাত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অর্চিতা বলছে অপশন সি, জ্ঞানেশ কুমার। যারা যারা এই লাইভটাকে শেয়ার করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। একদম জ্ঞানেশ কুমার, ঐশ্বরিয়া, দেবাশিস, তিথি, বৃষ্টি, নবনীতা, শুভজিৎ, শাহাদাত, তন্ময়, বৈশাখী, মৃত্যুঞ্জয়, সহেলি, চেক করে নাও। জ্ঞানেশ কুমার, একদম থ্যাংক ইউ সো মাচ। কারেক্ট অ্যান্সার অপশন সি, জ্ঞানেশ কুমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফেব্রুয়ারি 2025-এ ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জ্ঞানেশ কুমার। কারেক্ট অ্যান্সার, ভেরি গুড দোলন, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট 14, রেল মন্ত্রক কোন, এই যারা রেলের পরীক্ষা দিবি তাদের জন্য বেস্ট প্রশ্ন এটা। রেল মন্ত্রক কোন অ্যাপ চালু করেছে যা বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার ওয়ান স্টপ সলিউশন? বলতে হবে। রেল মন্ত্রক কোন অ্যাপ চালু করেছে যা বিভিন্ন রেল পরিষেবা প্রদান করার ওয়ান স্টপ সলিউশন? কে বলতে পারবে?
স্পিড রেল, ভারত রেল, তেজাস রেল, স রেল। আমি বলেছিলাম যারা রেলে প্রিপারেশন নিচ্ছিস তাদের জন্য কিন্তু রেলওয়ে ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়তে। তো তোরা যদি সেগুলো করিস আশা করছি সেগুলো হবে। অনুরাধা অসংখ্য ধন্যবাদ, অনুরাধা অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি আবার বলছি খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। আচ্ছা, আচ্ছা, রেল বলছে, ঐশ্বরিয়া বলছে বি। আচ্ছা আচ্ছা, সবাই বলছে অপশন বি ভারত রেল, ঐশ্বরিয়া বলছে। ডি বলছে বুদ্ধদেব, দুলন বলছে এই দুলন ভি অপশন আবার কোনটা রে বাবা? সাদাত বলছে ডি, মৃত্যুঞ্জয় বলছে বি, বৃষ্টি বলছে ডি, দুলন বলছে বি, নবনীতা বলছে ডি। না, বি নয়, কারেক্ট অ্যান্সার অপশন ডি সরেল। কারেক্ট অ্যান্সার অপশন ডি সরেল, সরেল, সরেল। কারেক্ট অ্যান্সার অপশন ডি সরেল। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কে সম্প্রতি বলতে হবে যেটা জ্যাট কোনো ঝেটা জ্যাট সেটা স্যাট, ঝেটা জ্যাট সেটা স্যাট বলতে হবে, বলতে হবে অ্যান্সার কি হবে বলতে হবে, আমি আবার বলছি বলতে হবে। নেক্সট প্রশ্ন, কে সম্প্রতি শহীদ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা একক শিরোপা জিতেছেন? দেখো এই ধরনের প্রশ্ন পারা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ এই ধরনের প্রশ্নগুলো তো কোথা থেকে আসে কেউ জানে না। তো সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা একক শিরোপা জিতেছেন কে? একটা নাম খুব কমন দেখতে পাচ্ছ, একটা নাম ইরশাদ আলী। আগেটা কারেক্ট অ্যান্সার না, আগেটা অপশন ডি হবে রে ইরশাদ। বাবা অনুরাধা আগেটা অপশন ডি হবে, আগেরটা অপশন ডি হবে বাবা। নাজিবুর আগেরটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এইটা বলো, এইটা বলো। একটু জল খেয়ে নি, তোর চেষ্টা কর, একটু চেষ্টা কর। একটা নাম কমন আছে বলতে হবে। দেবাশিস বলে দিয়েছে পিভি সিন্ধু, ঐশ্বরিয়া বলেছে পি, অপশন এ। বাকিরা বলো। কে সম্প্রতি সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহিলা একক শিরোপা জিতেছেন? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। যারা জানো না নোট ডাউন করে নাও, পিভি সিন্ধু। পিভি সিন্ধু হচ্ছে কারেক্ট অ্যান্সার একদম। সুমনা ভেরি গুড, সহেলি ভেরি গুড, বৈশাখী ভেরি গুড, শাহাদাত ভেরি গুড, দেবাশিস মৃত্যুঞ্জয় ভেরি গুড, ঐশ্বরিয়া ভেরি গুড, বর্ষা ভেরি গুড, তন্ময় ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট প্রশ্ন, এই দেখ দাউন প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম কাঁচের সেতুর উদ্বোধন করে? কাঁচের সেতু, আরে বাপরে, গ্লাস ব্রিজ। কন্যাকুমারীতে নাকি গ্লাস ব্রিজ হয়েছে এবং সেটা উদ্বোধন করে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? দেখ এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন দিয়েছে, যে কন্যাকুমারী কোথায় জানবে সে এই প্রশ্নটা বলে দেবে, এইটা না দিলেই হতো আমার মনে হয়। বৃষ্টি মুখার্জি সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো। অনুরাধা ভেরি গুড, পাপ্পু চেক করে নাও, ঈর্ষাদ এ, নাজিবুর পিভি সিন্ধু ভেরি গুড। চলো এইটা বলো, চলো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে? নবনীতা বলছে পিভি সিন্ধু, অনুরাধা বলছে পিভি সিন্ধু। আরে বাপরে বাপ, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা বাবা, কাঁপিয়ে দিচ্ছিস তো। এইটার অ্যান্সার কি হবে বল, এইটা তো খুব সহজ প্রশ্ন। দেখ কন্যাকুমারী কোথায় রে ভাই, তামিলনাড়ুতে তো। তাহলে আর করতে হবে অপশন সি, চোখ বুঝে। তোর কোশ্চেনই উত্তর লুকিয়ে আছে, তামিলনাড়ু উত্তর হচ্ছে কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ু হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইয়াস ঐশ্বরিয়া সোলোর সি কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু। ভেরি গুড, ভেরি গুড। ছোট্টু দাস ভেরি গুড, অপশন এ আগেরটা কারেক্ট অ্যান্সার দিয়েছে। এইটা কি হবে? একদম সোলোর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইন সচিব, মহিলা আইন সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন সম্প্রতি? এই রিসেন্ট নিযুক্ত হয়েছে মহিলা আইন সচিব, কে বলতে পারবে? বৃষ্টি মুখার্জি, নবনীতা, তন্ময়, বৈশাখী, ঈর্ষাদ, পাপ্পু, সবাই বলছে অপশন সি, অঞ্জু রাথি রানা। আচ্ছা আচ্ছা, আগেরটা সি বলেছো, এইটা বলো, প্রথম মহিলা আইন সচিব কে হয়েছেন? প্রথম মহিলা আইন সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি বলতে হবে।
বলতে হবে, যেটা জ্যাট সেটা সেট, বলতে হবে। অ্যান্সার কি হবে? এইগুলো কিন্তু সব ভালো প্রশ্ন। এটাও কিন্তু তিথি, আরে তিথি কাঁপিয়ে দিচ্ছিস তো। পাপ্পু, নাম্বার দিয়ে অ্যাটেন্ড করবি, নাম্বার দিয়ে তাহলে সুবিধা হয়। বৃষ্টি মুখার্জি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ বৃষ্টি। বৃষ্টি, তোমার বাড়ি কোথায়? তুমি কি আমাদের পড়তে বা চিনি আমি তোমাকে? থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য, হাইলাইট করে দেওয়ার জন্য। অঞ্জু, একদম অঞ্জু রাথি রানা, ওটাও কিন্তু অপশন সি। অঞ্জু রাথি রানা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রথম মহিলা আইন সচিব। ইয়েস, অপশন সি। দেবাশিস, বর্ষা, নবনীতা, বুদ্ধদেব, বৃষ্টি, তিথি, অনুরাধা, বুদ্ধদেব সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। বৈশাখী, নবনীতা, ভেরি গুড। বর্ষা, তন্ময়, সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা। একদম অঞ্জু রাথি রানা, ভেরি গুড। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেশের প্রথম হাইড্রোজেন ট্র্যাক ট্রায়াল, দেশের প্রথম হাইড্রোজেন ট্র্যাক ট্রায়াল শুরু হয়েছে নিচের কোন মোটর সংস্থা? দেশের প্রথম হাইড্রোজেন ট্র্যাক ট্রায়াল শুরু করেছে নিচের কোন মোটর সংস্থা? মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, টাটা মোটরস, আইসার মোটরস। কে বলতে পারবে? রিয়া দে, হিমা কোহলি। প্রিয়া, আগেরটা কারেক্ট অ্যান্সার চেক করে নাও আর নাম্বার দিয়ে চেষ্টা করো। এইটা বলো অ্যান্সার কি হবে? কোন দেশের প্রথম হাইড্রোজেন ট্র্যাক ট্রায়াল শুরু করেছে নিচের কোন মোটর সংস্থা? এইটা বলতে হবে। আচ্ছা, দেশের প্রথম হাইড্রোজেন ট্র্যাক ট্রায়াল শুরু করেছে নিচে কোন মোটর সংস্থা? দেশের কোন প্রথম হাইড্রোজেন ট্র্যাক ট্রায়াল শুরু করেছে নিচের কোন মোটর সংস্থা? মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড, টাটা মোটরস, আইচার মোটরস। আরে বাপরে, আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। আচ্ছা, মৌগ্রামে বাড়ি, কাটোয়াতে থাকো। আচ্ছা, বেশ বেশ, নো প্রবলেম। দেবাশিস ছবি, এ টাটা করছিস আমাকে নাকি অ্যান্সার দিচ্ছিস টাটা মোটরস? আমার ভয় লেগে গেল রে, তোরা যাবে টাটা করছিস। আমি ভাবলাম যে তোরা হয়তো সব চলে যাচ্ছিস, ক্লাস ছেড়ে পালিয়ে যাচ্ছিস হয়তো। কারেক্ট অ্যান্সার একদম টাটা মোটরস, ভেরি গুড। আমাদের গর্ব টাটা মোটরস, ভেরি গুড। টাটা মোটরস হচ্ছে কারেক্ট অ্যান্সার, সবাই কিন্তু কারেক্ট। আমি আর নাম দিচ্ছি না, নাম বলছি না। বর্ষা, অনুরাধা, পুষ্কর, নবনীতা, পাপ্পু, বৈশাখী, পুষ্কর, মৃত্যুঞ্জয়, দেবাশিস, ঐশ্বরিয়া, ভেরি। এই ঐশ্বরিয়া, এটা তো অশোক লেল্যান্ড নয় রে বাবা, এটা তো টাটা মোটরস, একদম কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, টাটা মোটরস। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, আমাদের নতুন ব্যাচে জয়েন হতে গেলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। যারা ইন্টারেস্টেড তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাম নথিভুক্ত করতে পারো। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে। নেক্সট প্রশ্ন বলছে, ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে শপথ নিয়েছেন? ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি সম্প্রতি কে শপথ নিয়েছেন? ভারতের সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? বলতে হবে, চেষ্টা করো, ভুল হোক। 19 বলছে। আচ্ছা, সঞ্জীব খান্না, একদম। আমি অনেকবার স্ট্যাটাসেও দিয়েছি, আশা করছি তোমরা পারবে একদম। ডিওয়াই চন্দ্রজ্যোতি চলে গেলেন, 51তম নতুন কে এসেছেন? কারেক্ট অ্যান্সার অপশন সি, সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না, একদম। ঐশ্বরিয়া, বুদ্ধদেব, সবাই কারেক্ট। সঞ্জীব খান্না হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরীক্ষায় আসবে, লিখে রাখতে পারিস, পরীক্ষায় আসবে, লিখে রাখতে পারিস। কারেক্ট অ্যান্সার সঞ্জীব খান্না, কারেক্ট অ্যান্সার সঞ্জীব খান্না, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার সঞ্জীব খান্না, ভেরি গুড। সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো। সাবাস, ভেরি গুড, ভেরি গুড। আরে বাপরে বাপরে বাপরে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু, আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় হেল্প করতে। একদম। নেক্সট প্রশ্ন, পার্থপ্রতিম সেনগুপ্তকে কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং
প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে? পার্থ প্রতিম সেনগুপ্ত। দেখো আনকমন প্রশ্ন, ব্যাংকিং এর প্রশ্ন। পার্থ প্রতিম সেনগুপ্ত। এই যারা যাও না, নোট ডাউন করে নাও, এটা কিন্তু বন্ধন ব্যাংক। অপশন এ, এটা অ্যান্সার হবে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক হচ্ছে কারেক্ট অ্যান্সার। বন্ধন ব্যাংক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার অপশন এ, বন্ধন ব্যাংক। একদম অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা জানো না, নোট ডাউন করে নাও, বন্ধন ব্যাংক হচ্ছে কারেক্ট অ্যান্সার। পার্থ প্রতিম সেনগুপ্ত, নোট ডাউন করে নাও, পার্থ প্রতিম সেনগুপ্ত হচ্ছে বন্ধন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট নেক্সট কোন ফুটবলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাচ্ছেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাচ্ছেন নেইমার, মেসি, এমবাপ্পে, সুয়ারেস। আশা করছি অনেকেরই প্রিয় ক্রিকেটার, অনেকের প্রিয় ফুটবলার। আশা করছি দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য গ্রেট, দ্য লেজেন্ড, আমার সব থেকে ভালোবাসার ফুটবলার একজন, দি গড। কে? অ্যান্সার কি হবে রে বয়? সবার মাসি, দ্য লিওনেল মেসি। কারেক্ট অ্যান্সার অপশন বি, আমাদের ভগবান মেসি। মেসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিও মেসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে লিও মেসি। কারেক্ট অ্যান্সার একদম। ঐশ্বরিয়া, ভেরি গুড। মেসি, মেসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যা যাক। একদম 21-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 21-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাবাস। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন দেখে নিই কি আছে। জোম্যাটোর মূল কোম্পানির নাম কি? আচ্ছা, জোম্যাটো, এই যে জোম্যাটো কোম্পানিটা যে আমরা দেখেছি, এই জোম্যাটোর মাদার প্যারেন্ট কোম্পানি, প্যারেন্ট কোম্পানিটার নাম কি, এইটা চেয়েছে। জোম্যাটোর প্যারেন্ট কোম্পানি, এইটা কিন্তু দারুণ প্রশ্ন। এইটা কিন্তু দারুণ প্রশ্ন, বলতে হবে। জোম্যাটোর প্যারেন্ট কোম্পানি বলতে হবে। ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার দিয়ে উত্তর দাও প্লিজ, প্লিজ কোশ্চেনের নাম্বার দিয়ে উত্তর দাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আগেরটা একদম সবাই কারেক্ট। এইটা বলো 21 বি বলছো, বেশ। বাকিরা বলো ভুল হোক, চেষ্টা করো। বাকিরা বলো ভুল হোক, চেষ্টা করো। জোম্যাটোর মূল কোম্পানির নাম কি? জোম্যাটোর মূল কোম্পানির নাম কি? কে বলতে পারবে? কে বলতে পারবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপ রে বাপ, 22-এর সি। আচ্ছা, ইটারনাল। আচ্ছা, আমি জল খেয়ে নিই, তোমরা উত্তর দাও। মনে রাখবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে নাসি না ডি। কারেক্ট অ্যান্সার জোমটি। জোমটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। জোমটি, জোমটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর চেক করে নাও, একবার চেক করে নাও। এই প্রশ্নটাকে আবার চেক করে নাও তো। আমাকে আবার দেখতে হবে। ইটার্নাল সবাই বলছো, এ সবাই কি মানে নিজেদের অন্যদের? বাপারে বাপরে, সবাই কি নিজেরা মানে এখন তো নাম ইটার্নাল কোম্পানি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন নাম ইটার্নাল কোম্পানি না। তোরা তোদের জায়গায় ঠিকই আছিস। এটা অপশন বি হবে না, এটা অপশন সি হবে, ইটার্নাল। একদম একদম। এটা আমি ভুল বলেছি, ইটস মাই মিস্টেক। অপশন বি নয়, অপশন সি হচ্ছে কারেক্ট, ইটার্নাল কোম্পানি। একদম দোলান, ভেরি গুড। তো ক্লাস কেমন লাগছে বল, ক্লাস কেমন লাগছে? আনকমন প্রশ্ন শিখছিস তো? আনকমন প্রশ্ন শিখছিস তো বাবা? আনকমন প্রশ্ন শিখছিস তো? হ্যাঁ, ইটার্নাল, ইটার্নাল হবে। আমি বলছি তো ইটার্নাল হবে। ক্লাস যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাস, একটু রিভিউ দিস। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিস। একটু নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে একটু শেয়ার করে দিস। লাইক আর শেয়ার করলে আমি মোটিভেশন পাই, আর আমি মোটিভেশন পেলে কি হতে পারে জানিস তো সব। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নিই। হ্যাঁ তিথি, একদম কারেক্ট। এইটা বলে দেখ, আমার চেঁচিয়ে সারাদিন তো ক্লাস করাই, ক্লাস শেষে আমার গলার আওয়াজ থাকে না, তবুও আমি তোদের জন্য ক্লাস করাতে এসেছি। তো এইটা বল,
সবাই নিজের হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাস দিয়ে দিস এই ক্লাসের স্ক্রিনশট তুলে, তাহলে একটু মোটিভেশন পাই। একটু আমার কথা 10 জনকে বল না, কি আছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তিথি সবাই কারেক্ট। দেবাশিস ভেরি গুড ভেরি গুড। আমি বলছি তো ইটার্নাল, আমি বলে দিয়েছি, ভালো করে চেক কর। ইটার্নালি কারেক্ট অ্যান্সার। এইটা বল, ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় আয়োজিত হয়েছে? হরিয়ানা, গোয়া, আসাম, মেঘালয়। কে বলতে পারবে? কে বলতে পারবে ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় আয়োজিত হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ নবনীতা। ঐশ্বরিয়ার তাহলে ক্লাস ভালো লাগেনি তাই তো? তিথিরও ক্লাস ভালো লাগেনি তাই তো? দেবাশিসের ক্লাস ভালো লাগেনি, বুঝতেই পারছি। কি বলবো বল, আমি তো আর পড়াতে পারি না। যাই হোক, একদম। যারাই বলছো গোয়া, কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা। সাবাস, একদম। গোয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার বাবা। ভালো করে পড়াশোনা কর। হানিমুনটা দীঘা থেকে গোয়া করতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে। হানিমুন তো গোয়াতেই করবি, চাপ নেই। যদি ভালো করে পড়াশোনা করিস, দীঘা হয়ে যাবে গোয়া, মানে মুয়া মুয়া হয়ে যাবে। ঠিক আছে? চলো, কারেক্ট অ্যান্সার এটার অপশন বি। একদম সবাই কারেক্ট। তন্ময়, বুদ্ধদেব, ছোট্টু, ঐশ্বরিয়া, তিথি, দেবাশিস, বৃষ্টি, পাপ্পু, সুমনা, সবাই কাঁপিয়ে দিচ্ছিস। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গোয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। গোয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। দুইবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সিমোনা হালেপ, সিমোনা হালেপ কোন খেলা থেকে অবসর নিয়ে দিয়েছেন? সিমোনা হালেপ, HALEP বলতে হবে। দুইবার গ্র্যান্ড স্ল্যাম, আরে এই যে ওয়ার্ডটা, এইটাতে কি তো বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না বল? না দাবা, না ফুটবল, না ক্রিকেট। একটাই অ্যান্সার হবে, অপশন এ টেনিস। আরে বাপরে মৃত্যুঞ্জয়, কাঁপিয়ে দিচ্ছিস তো। অপশন এ টেনিস, একদম। পাপ্পু থেকে অনুরাধা, নবনীতা, আরে আগেটা কারেক্ট, এইটা কারেক্ট অ্যান্সার। কি হবে? টেনিস। দেখ, কিছু কিছু প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকে। আমি আবার বলছি, কিছু কিছু প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে। কিছু কিছু প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে, ঠিক আছে? কিছু কিছু প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে থাকে। তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ টেনিস। অপশন এ টেনিস। অপশন এ টেনিস। থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। অপশন এ টেনিস। অপশন রিমুভ করেও আমি করতে পারি এটা, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। কে সম্প্রতি 2024 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জিতেছেন? দারুণ প্রশ্ন এটা, আনকমন প্রশ্ন। এই প্রশ্ন পরীক্ষা হেলে সমস্যা ফেস করতে হতে পারে। 2024 সালে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জিতেছেন কে? অলোক শুক্লা, জাফের কিজলকায়া, রমেশ আগারওয়াল, রিজওয়ানা হাসান। বলতে হবে, বলতে হবে। কি অ্যান্সার হবে বলতে হবে। কে সম্প্রতি 2024 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জিতেছেন? বলতে হবে। দারুণ প্রশ্ন। কি হবে? তিথি বলছে 25-এ। আরে বাপ রে বাপ। দেখা যাক কি হবে অ্যান্সার। দেখা যাক কি হবে অ্যান্সার। বলতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। আরে বাপ রে বাপ রে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। যারা ক্লাসে চেষ্টা, ভুল হোক না, চেষ্টা করো, ভুল হোক। আমি আবার বলছি, ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক। আরে বাপরে, অলোক শুক্লা, একদম। দেখ, তোরা কি জানতিস, নাকি নেটওয়ার্ক, নাকি নেট থেকে বার করে বলছিস, নাকি আগে পড়েছিস, নাকি কেউ একজন বলেছে সে? আরে রত্নদীপ, জিকে কিং এসে গেছে অনেক দিন পর। আরে রত্নদীপ, কোথায় ছিলে গুরু? কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। সবাই কিন্তু কারেক্ট। অলোক শুক্লা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। গোল্ড ম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জিতেছেন। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
একদম অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অলোক শুক্লা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, স্বর্ণ সর্বেক্ষণ পুরস্কার 2023-এ ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা কোন শহর পেয়েছে? দেখো, অদ্ভুত প্রশ্ন। 23-এর পুরস্কার 24-এ লাস্টে দিয়েছে, অ্যাকচুয়ালি এই যে ডিসেম্বর 2024-এর প্রশ্ন। বলো, সব থেকে স্বচ্ছ শহরের তকমা অ্যাকর্ডিং টু 2023 বলতে হবে 26-এর সুরাট ও ইন্দোর। আচ্ছা, তিথি বলছো এ, বাকিরা বলো ভুল হোক। দাদা কেমন আছো? শুভ নববর্ষ দাদা। একদম শুভ নববর্ষ ভাই। 26-এর এ দেবাশিস বলছে, ঐশ্বর্যা বলছে এ, জানতাম বলছে বৃষ্টি, বাকিরা বলো ভুল হোক, চেষ্টা করো। বৃষ্টি বলছে ওকে 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 ওকে। ঐশ্বর্যা বলছে 26-এর এ, বৃষ্টি বলছে জানতাম দাদা, মৃত্যুঞ্জয় বলছে 26-এর এ। কারেক্ট অ্যান্সার অপশন এ, সুরাট ও ইন্দোর। সুরাট ও ইন্দোর, যা যাও না নোট ডাউন করে নাও, সুরাট ও ইন্দোর হচ্ছে কারেক্ট অ্যান্সার। সুরাট ও ইন্দোর হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্বর্ণ সর্বেক্ষণ পুরস্কার 2023-এর ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল কোন শহর? কারেক্ট অ্যান্সার অপশন এ, সুরাট ও ইন্দোর। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়? এইটা দারুণ প্রশ্ন। এটার ইংলিশ ভার্সনটাকে বলা হয় ওয়েটল্যান্ড ডে। ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় বলতে হবে। একদম রত্নদীপ আপু আগেটা কারেক্ট দিয়েছো। এইটা বলো, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 22 মার্চ, 23 এপ্রিল বলতে হবে। বলতে হবে প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়? 2 ফেব্রুয়ারি। আচ্ছা, কারেক্ট অ্যান্সার কি হবে? প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়? 2 ফেব্রুয়ারি। আরে বাবরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। দেবাশিস থেকে শুরু করে রত্নদীপ, ঐশ্বরিয়া, বুদ্ধদেব সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে। ভেরি গুড। অপশন বি, 2 ফেব্রুয়ারি। আবার বলছি, যারাই নতুন জয়েন করেছিস সবাইকে বলবো প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর একটা শেয়ার করে দিস, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। রিনি, পাপ্পু, নবনীতা, বৃষ্টি সবাই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছ। 2 ফেব্রুয়ারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2 ফেব্রুয়ারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমরা হচ্ছে কাটোয়া বেসড একটি সরকারি চাকরির প্রতিষ্ঠান কেন্দ্র, যেখানে ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি থেকে শুরু করে সমস্ত রকম সরকারি চাকরি কোচিং দেওয়া হয়। আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে। চলো নেক্সট প্রশ্ন। এন বীরেন সিং, এন বীরেন সিং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বা পদত্যাগ করেছেন? পদত্যাগ করেছেন। 1971 শুরু হয় এটা, ইরান ও রামসার সাইড থেকে এটা রামসার সাইড দেওয়া হয়, বলা হয় এই দিনটা। আরে বাপরে দারুণ, এক্সট্রা ইনপুট দিয়ে দিয়েছে রত্নদীপ। ভেরি গুড, এই জন্যই তো বলি সাবাস। কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো রে বাবা। আরে বাপ রে বাপ, প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ রে ভাই, প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ। কাঁপিয়ে দিচ্ছিস তো। আচ্ছা, মণিপুর বলছে, একদম এইটা বলো। 28 মণিপুর। আচ্ছা, কারেক্ট কারেক্ট কারেক্ট। তিথি এবং দেবাশিস, বুদ্ধদেব, ভেরি গুড। মণিপুর, একটু আগে আমরা মণিপুর নিয়ে আরেকটা পড়েছি। ঐশ্বরিয়াও কারেক্ট, বৃষ্টিও কারেক্ট, রত্নদীপ কারেক্ট, নবনীতাও কারেক্ট। ভেরি গুড। 28-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। মণিপুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। মণিপুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। পাপ্পু ভেরি গুড, পুষ্কর ভেরি গুড, নবনীতা ভেরি গুড, রত্নদীপ ভেরি গুড। মণিপুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এন বীরেন সিং।
চলো নেক্সট প্রশ্ন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস, ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হয়? দারুণ প্রশ্ন ভাই এগুলো। বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়, কে বলতে পারবে? বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়, কে বলতে পারবে? প্রতি বছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস কবে পালিত হয়? কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে, আরে বাপরে, কারেক্ট কারেক্ট 13ই ফেব্রুয়ারি। আচ্ছা এই দিনটা কেমন চেনা চেনা লাগছে না? এই 13ই ফেব্রুয়ারি দিনটাতে আমি আরেকটা জিনিস পড়েছিলাম, কেউ বলতে পারবে? 13ই ফেব্রুয়ারি দিনটাতে আমি আরেকটা জিনিস মনে হচ্ছে পড়েছিলাম, কেন এনা মন বলছে। একদম সবাই কারেক্ট, 13ই ফেব্রুয়ারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 13ই ফেব্রুয়ারি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। 29 ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 13ই ফেব্রুয়ারি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার 2024 পাচ্ছেন কে? দেখো একদম সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেস প্রশ্ন। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার 2024 পাচ্ছেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, হরমনপ্রীত সিং, নীরজ চোপড়া। একদম ন্যাশনাল উমেন্স ডে, এই তো সাবাস সুমনা বাপ্পু ছোট্ট সবাই কারেক্ট। এইটা বলো, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার 2024 পাচ্ছেন কে? বলতে হবে, আবার বলছি বলতে হবে, যে প্রশ্নই করাচ্ছি চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আবার বলছি। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার 2024 পাচ্ছেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, হরমনপ্রীত সিং, নীরজ চোপড়া। একদম সবাই কারেক্ট, হরমনপ্রীত। ইন্ডিয়ান ওমেন ক্রিকেটার হরমনপ্রীত সিং। কারেক্ট অ্যান্সার অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, হরমনপ্রীত সিং, ইয়েস কারেক্ট অ্যান্সার অপশন সি, হরমনপ্রীত সিং। নেক্সট, 2025 সালে কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে? 2025 সালের জন্য কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে? 2025 সালের কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে, কে বলতে পারবে? এ আমি কি আচ্ছা আমি কি হরমনপ্রীত সিং কি বললাম? ও বাবা, সরি 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 সরি, আমি হরমিনপ্রীত কর ভেবেছি। হরমিন ছি 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 ছি, না 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 না, হরমনপ্রীত সিং হচ্ছে হকির, সরি আমার ভুল। হরমিতপ্রীত কর হচ্ছে ইন্ডিয়ান উমেন্স ক্রিকেটার। কারেক্ট কারেক্ট কারেক্ট, নাম দুটো এতটাই কাছাকাছি যে ভুল হয়ে যায়। একদম একদম, উমেন্স হকি টিমে হকি ছিল, সরি উমেন্স ক্রিকেটার হচ্ছে হরমিনপ্রীত কর, আর হরমনপ্রীত সিং হচ্ছে হকি প্লেয়ার। একদম ঠিক ঠিক, না না আমারই ভুল বাবা, ঠিক ঠিক ঠিক। চলো এইটা বলো, ও ক্যাপ্টেনও তো ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিমের ক্যাপ্টেনও ছিল বাবা, ঠিক আছে, এবং পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। তো এইটার কারেক্ট অ্যান্সার কী হবে? এইটার কারেক্ট অ্যান্সার কী হবে? টোটাল কতজন? বাপরে বাপ, 32 জনকে নমিনেট করা হয়েছে। 32 জনকে পুরস্কৃত করা হবে, সম্মানিত করা হবে। বাপরে বাপ, 32 জন অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে, 32 জনকে। 2025 সালে 32 জন ক্রীড়াবিদকে কিন্তু অর্জুন পুরস্কারে সম্মানিত করা হবে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। লাস্ট কলিঙ্গ সুপার কাপ 2024 জয়ী হয়েছে কোন দল? আশা করছি তোমরা সবাই পারবে। কলিঙ্গ সুপার কাপ 2024 জয়ী হয়েছে কোন দল? বেঙ্গালুরু, ইস্ট বেঙ্গল, ওড়িশা, পাঞ্জাব, কে বলতে পারবে?
কলিঙ্গ সুপার কাপ 2024 জয়ী হয়েছে কোন দল? বেঙ্গালুরু, ইস্ট বেঙ্গল, ওড়িশা, পাঞ্জাব। 32। এইটা বলো, এইটা যারা বাঙাল আছো তারা আশা করছি পারবে, আমার আশা করছি আর বলতে হবে না। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2024 সালে মানে আগের বছর কলিঙ্গ সুপার কাপ, কলিঙ্গ সুপার কাপ যেটা একটা ফুটবল টুর্নামেন্ট, 2025 সালের খেলাটাও কিন্তু এখন চলছে। কলিঙ্গ সুপার কাপ 23-24 হবে, এটা 23-24 জয়ী হয়েছে কোন দল? ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারেক্ট। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোন রাজ্য সরকার নয়নামৃতম 2.0, নয়নামৃতম 2.0 চালু করেছে? এটি এআই চালিত চোখের স্ক্রিনিং টেস্ট। আরে বাপ রে বাপ, দারুণ প্রশ্ন। নয়নামৃতম 2.0, দেখো সাউথের স্টেট হতে পারে, কারণ লাস্টে ম থাকা মানেই তো সাউথ স্টেট। নয়নামৃতম 2.0, তো সাউথ স্টেট তো একটাই আছে। এইগুলো তুমি একটু নিজের বুদ্ধি প্রয়োগ করেও করতে পারো প্রশ্নে উত্তর না জেনে। তো অপশন এ কেরালা, হ্যাঁ একদম অপশন এ কেরালা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেরালা, দেখো আনকমন প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, রিপিট হবে, নিশ্চিন্তে থাকো। যেটা এনটিপিসি গ্রুপ ডি টার্গেট করছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। একদম, একদম কেরল, একদম। আমি ওই জন্যই বলছি কিছু জিনিস তোকে বুদ্ধি করে করতে হবে, কিছু জিনিস তোকে বুদ্ধি করে পেতে হবে বাবা। একদম কেরল হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। ভারত আর কোন দেশের যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তি শুরু হয়েছে সম্প্রতি? হরিমাও শক্তি, আরে বাপরে, হরিমাও চুক্তি না হরিমাও শক্তি, যাই বলবি বলো, অ্যান্সার কি হবে? হরিমাও বলতে হবে, বলতে হবে। দেখো নাম শুনি বোঝা যাচ্ছে একটু, কেন এই না মনে হচ্ছে। বলতে হবে, বলতে হবে, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই আমি আবার বলছি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি, আশা করছি তোমরা এগুলো বুঝতে পারবে প্রত্যেকটা। আচ্ছা, আরে বাপরে বাপ, কাঁপিয়ে দিচ্ছিস তো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কারেক্ট অ্যান্সার জানো না? একদম মোস্ট প্রবাবলি বলি না, একদম শিওর শট, মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার, মালয়েশিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, মালয়েশিয়া, ইয়েস। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আর একটা প্রশ্ন করি, এই ক্লাস শেষ হবে। তো ক্লাস কেমন লাগলো একটু আমাকে বল, ক্লাস কেমন লাগছে একটু আমাকে বল। যদি ভালো লেগে থাকে যে নতুন এসেছিস, একটু লাইক আর শেয়ার করে দিস বাবা, একটু লাইক আর শেয়ার করে দিস একদম। দেবাশিস, পুষ্কর, পুষ্কর চেক করে নেন, বুদ্ধদেব, নবনীতা সবাই কিন্তু কারেক্ট, শৈলী ভেরি গুড। নেক্সট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। ইউবার কোথায় ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে? দারুণ প্রশ্ন এটা। ইউবার, আমরা তো ইউবারে চাপি, গাড়িতে চড়ি, ট্যাক্সি, হ্যাঁ কি না? তো এখানে বলছে কোথায় জল পরিবহন পরিষেবা, বাপরে যাত্রী নয়, জল পরিবহন পরিষেবা কোথায় বলো দেখি। আজকের লাস্ট প্রশ্ন, ইউবার কোথায় ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে? কি হবে অ্যান্সার বলো দেখি, কি হবে অ্যান্সার? বলতে হবে, বলতে হবে। প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ, আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ। একদম লাস্ট প্রশ্ন আজকের, বলতে হবে। যেটা জ্যাট সেটা স্যার, যেটা জ্যাট সেটা স্যার, আমি আবার বলছি যেটা জ্যাট সেটা স্যার। আরে বাপ রে বাপ, একদম একদম ভুল হোক, আমি আবার বলছি ভুল হোক। 35-এ বি বলছে শ্রীনগর, বুদ্ধদেব, ঐশ্বরিয়া বলছো বি, সুমনা বলছো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। তো লাস্টের অ্যান্সার কি হবে? মানালি। আরে বাপরে দাদা, আমি ফার্স্ট ডে ক্লাস করলাম, খুব ভালো লাগলো। ভালো লাগলে বৃষ্টি একটু শেয়ার করে দিও, একটু চ্যানেলটাকে ফলো রেখো, তাহলে এরকম ক্লাস আরও পাবে। তো কারেক্ট অ্যান্সার অপশন বি,
শ্রীনগর। শ্রীনগর হচ্ছে কারেক্ট অ্যান্সার, যারা জানো না নোট ডাউন করে নাও। শ্রীনগর হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকে লাইভ ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ফির মিলেঙ্গে চলতে চলতে। প্রথম যেটা করতে হবে, এই পেজটাকে ফলো করো, তাহলে আমার নেক্সট ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে চলে আসবে। সেকেন্ড যেটা করতে হবে, এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর একটু যদি ওয়াল থেকে একটু শেয়ার করে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিকারাগুলো একদম 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 ঠিক, সব করেনি, কিছু কিছু করেছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যেন দেখতে পাই আমি কিন্তু বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।